এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে হোয়াইট ওয়াশ করলো টিম বাংলাদেশ। এই তো এশিয়া কাপে জনাথন ট্রোট, আফগানিস্তানের কোচ, বলতেছিল বাংলাদেশ কয়বার এশিয়া কাপ জিতছে। এই কথাটা তিনি মূলত বলেছিলেন যখন একজন সাংবাদিক তাকে বলছিলেন এশিয়া কাপে বাংলাদেশের চ্যালেঞ্জটা আপনি কিভাবে দেখতেছেন। বাংলাদেশকে কটাক্ষ করার জন্য তিনি তখন গুগলে সার্চ করছেন বাংলাদেশ কয়বার এশিয়া কাপ জিতছে। লাইক তিনি এটা বোঝাতে চেয়েছেন বাংলাদেশকে নিয়ে আবার কিসের চ্যালেঞ্জ। তাছাড়াও একটা কথা উঠেছিল এশিয়া কাপের আগে যে বাংলাদেশ আফগানিস্তানকে হোম কন্ডিশন ছাড়া বাইরে কখনো হারাতে পারেনি, এবং এটা সত্যি। বাংলাদেশ এর আগে হোম কন্ডিশন ছাড়া অর্থাৎ মিরপুর চট্টগ্রাম ছাড়া কোথাও হারাতে পারেনি, অর্থাৎ আদার্স কান্ট্রিতে বা বাইরে। এই এশিয়া কাপে এবং এই সিরিজ মিলে টানা 4টি ম্যাচ বাইরের কান্ট্রিতে হারালো আফগানিস্তানকে বাংলাদেশ, এবং জয়ের দিক দিয়ে বাংলাদেশ আবারও এগিয়ে গেল। বাংলাদেশ এখন টি-20-তে আফগানিস্তানের বিপক্ষে 9টি ম্যাচ জিতছে এবং আফগানিস্তান বিপরীতে 7টি। তবে বাংলাদেশের যে সমস্যাটা, বাইলিটারাল সিরিজে বাংলাদেশ জোস খেলে, এই যেমন হোয়াইট ওয়াশ করে দিল আফগানিস্তানকে। আবারও দেখবেন সামনের যে সিরিজগুলো আছে সেগুলো তো দুর্দান্ত খেলবে, কিন্তু সেই আইসিসির ইভেন্ট এসিসির ইভেন্টে যা সেই পারফরমেন্সটা দিতে পারে না। এটাই মূলত বাংলাদেশের সমস্যা। তো বাংলাদেশের এখন যা উচিত হবে, বাংলাদেশের যে প্লেয়াররা বর্তমানে খেলতে, এদেরকে সামনে 2026 বিশ্বকাপের জন্য ভালো করে প্রস্তুত করা এবং ভালো ভালো টিমের বিপক্ষে যেন খেলায় এবং সেইখানে তারা পারফর্ম করতে পারে কিনা তা নিশ্চিত করা। তা না হইলে ভাই আপনি বাইলিটারাল সিরিজ জিতে গেলেন সারা বছর, আর আইসিসি আর এসিসির ইভেন্টে যে আপনি সেখানে 135 রান চেস করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনার এই বাইলিটারাল সিরিজ দিয়ে তখন কোনো যায় আসে না। তো গাইস, বাংলাদেশের এই জিনিসগুলো ইমপ্রুভ করা উচিত। তো গাইস, আজকের ম্যাচ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।